দ্য বডি চলচ্চিত্রের প্রতিক্রিয়া, রুদ্রাণী মিশ্র। চলচ্চিত্র দেখে নিজেকে অন্য সব সমস্যা থেকে একটু দূরে সরিয়ে রাখি। কাল তাই হঠাৎ মনে হলো যে আমার পছন্দের সাইকোলজিক্যাল থ্রিলার একটা দেখা যাক। তা পরপর দুটো দেখলাম মেয়ের সাহায্যে। আগেরটার কথা আরেকদিন বলবো, এখন দ্বিতীয়টার কথা একটু বলে নেই, না হলে জিতু জোসেফ আমাকে পাপ দেবেন। আগে না, এই জিতু জোসেফ হলেন এই থ্রিলারের নির্দেশক। শুনলাম দৃশ্যমের মতো চলচ্চিত্র তিনিই করে থাকেন, আর এটা আমার সবচেয়ে পছন্দের জ্বর। তাহলে মূল প্রসঙ্গে আসা যাক। সিনেমাটার নাম ছিল দ্য বডি। এই হিন্দি চলচ্চিত্রটার নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা মৃতদেহের কথা বলতে চাইছি। কারণ সাধারণত আমরা মৃত্যুর পরেই লাশ ঘর, মর্গ, মরা, ডেড বডি ইত্যাদি এসব শব্দ ব্যবহার করে থাকি। দেখুন, আমি এখানে পুরো গল্পটা একদম বলবো না, শুধু ধরতাই দিতে চেষ্টা করছি। এবার আপনার মনে হতেই পারে যে একটা বই বা চলচ্চিত্রের কথা বিশ্লেষণ করে বোঝাতে হলে তো আমরা পুরো ঘটনা সংক্ষিপ্ত আকারে বলেই থাকি। কিন্তু আপনাকে আমি বলে রাখি, এটা ঠিক সে ধরনের গল্প নয়। এই চলচ্চিত্র দেখার প্রথম শর্ত আমার মনে হয়েছে, একটাও সিন বাদ দিতে পারবেন না। এখানে গল্পের শুরু থেকে প্রতি মোড়ে মনস্তত্ত্ব ক্রমশ বদলে বদলে যাচ্ছে। মানে এতক্ষণ গল্প হয়তো যা ভেবেছিলেন, কিছুক্ষণ পরেই তার 180 ডিগ্রি বদলে অন্য একটা চিত্ররেখা ফুটে উঠেছে। যেমন প্রথম দিকে যখন একজন বৃদ্ধ মানুষ বলছেন, এটা ফোন করার সময় হলো এত রাতে, আপনার মনে হবে সত্যি তো, রাতে বাইরে বৃষ্টি পড়ছে, এভাবে রাতে ঘড়ি দেখবে না, একটা ফোন করে দিল। তারপরেই মনে হবে এই পাক্কা ভূতের গল্প। এভাবে মৃতদেহটা মর্গ থেকে বেপাত্তা হতে পারে নাকি? তারপরেই মনে হবে, আহারে, লোকটা টাকার লোভে বিয়ে করে কেমন মেয়ের পাল্লায় ফেসে গেল। তারপরে আবার বদলে যাবে আপনার ভাবনার রেখা, এ আমি হলফ করে বলতে পারি। এভাবে বদলাতে বদলাতে যখন শেষে দেখবেন এভাবে তো ভাবতেই পারিনি, এমন ভাবে গল্প বলা যায়, তখন আপনার অবশ্যই মনে পড়বে অসম্ভব কথাটা অভিধানেই থাকে শুধু। কারণ সত্য ঘটনা রূপকের থেকেও চমকপ্রদ হতে পারে। এই চলচ্চিত্রে সবচেয়ে শক্তিশালী অভিনয় ইমরান হাশমি আর ঋষি কাপুরের বলে আমার মনে হয়েছে। এখানে একটা তথ্য সংযোজন করে বলি, এই ছবিতে হাশমিকে দেখলে আপনি যে ওর নাম কখনো চুম্মা হাশমি বলে ডাকতেন সেটা ভুলেই যাবেন। কি অসম্ভব ম্যাচিওর অভিনয়। এক এক সময় বেছে নিতে অসুবিধে হচ্ছিল যে কাকে বেশি ভালো অভিনেতা বলা যায়, হাশমি না কাপুর। তার থেকে বড় কথা,
এখানে যেভাবে কথাবার্তা আদান প্রদান ও অভিব্যক্তি প্রকাশ হয়েছে, প্রতি মুহূর্তে আপনার সবাইকে সন্দেহ হবে, কিন্তু হয়তো তাকেই হবে না যে এই ঘটনার মূল হোতা। মানে আমি আপনাকে বলতে পারি, একটা অসম্ভব ভালো লাগা একটা ছবি, যেমন ডায়লগ তেমনি সাউন্ড এফেক্ট। বৃষ্টির শব্দ কোথায় কোথায় শোনা যেতে পারে, কিভাবে হতে পারে, এভরি ডিটেলস। তেমনি পোশাক পরিচ্ছদ, সব মিলিয়ে পাড়ার কাকুর দোকানে আর্সেলানের বিরিয়ানি। তবে একটু মেথি পূরণ তেতো পয়েন্ট না দিলে লোকজন বলবে ওই ছবির লোকজন বোধহয় রুদ্রাণীকে একটা ক্যাডবেরি উপহার দিয়েছে। ফেসবুক রিভিউ এর থেকে বেশি আশা করাটা অনুচিত। বিশ্বাস করুন, মাঝে মধ্যে ওই সিনেমাটার দুটো তিনটে গান না ঢোকালে পুরো পাকিস্তানের সেরা বিরিয়ানি মনে হতো। ওই গানগুলো ব্যবহার আমার মনে হয়েছে ভারী পদার্থকে চন্দ্রালোকে নিয়ে গিয়ে মাটিতে নাপতে দেয়নি। যেহেতু ইউটিউবেই আছে, দেখে নিতে পারেন দ্য বডি চলচ্চিত্রটা। অবশ্য আপনার যদি সাইকোলজিক্যাল থ্রিলার ভালো লাগে, নিপাট নিরেট খাঁটি হিরে মার্কা ছবি, এই দ্য বডির গানগুলো না হয় ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন একটু, কিন্তু অভিনয়টা দেখুন। শুধু হাশমি আর কাপুরের অভিনয় দেখে তারপর আপনার প্রতিক্রিয়া নিশ্চয়ই জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে।